শিক্ষার্থীদের উপর ছাত্রদল শিবিরের ক্যাডাররা আর্মস নিয়ে হামলা করেছিল। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগ তাদের প্রতিরোধ করেছে। জামাত শিবির যারা এই আন্দোলনকে অন্য পথে নিতে যাচ্ছে তাদেরকে আমরা প্রতিহত করব। এই পবিত্র মাটি ছাত্রলীগ নেতা কর্মীদের উপর হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আর এই প্রতিবাদী অবস্থান যারা রাজাকার বলে এদেরকে আমি এই দেশের মানুষই মনে করি। শিক্ষার্থীদের কোন দাবির কথা বলে কেউ যদি গুলা পানিতে মাছ শিকার করতে চায় তা ছাত্রলীগ করতে দিবে না। আমরা এতদিন বিনয়ী ছিলাম কেন্দ্র ছাত্রলীগের নির্দেশনা, এখন আমাদের নির্দেশনা রয়েছে। আমরা এখন জামাত শিবির যারা এই আন্দোলনকে অন্য পথে নিতে যাচ্ছে তাদেরকে আমরা প্রতিহত করব। এই পবিত্র মাটি জামাত বিএনপির এজেন্ডা যাদের 1971 যাদের বাপ দাদাদের মানে পূর্বপুরুষদের সম্পর্ক ছিল পাকিস্তানিদের সাথে, এদের কিছু অংশ যারা এখনো বাংলাদেশে রয়ে গেছে তাদের স্লোগান হচ্ছে আমি রাজাকার বলে ভাই কোন মানুষের স্লোগান হতে পারে। যারা রাজাকার বলে এদেরকে আমি এই দেশের মানুষই মনে করি। তারা রাজাকার পরিচয় নিয়ে গর্ব করে এবং যারা নিজেরা তাদের পূর্বপুরুষেরা রাজাকার ছিল তারাই শুধুমাত্র স্বাধীন বাংলাদেশে বসে এই স্লোগান দিতে পারে। সেদিন তারা এই স্লোগান দিয়েছিল, তাদের বংশ পরিক্রমা যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এরা সেই 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তির দূষর। এরা তাদের সেই রাজাকার বাহিনীর বংশধরেরাই সেই স্লোগান দিয়েছে এবং আমি এটি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা কখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঘাত করতে পারে না। এটা অবশ্যই ছাত্রদল শিবিরের যারা অনুপ্রবেশ করেছিল সেই আন্দোলনে এরা রাজাকার স্লোগান দিয়েছে। আমাদের অবস্থান কোন সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে নয়, আমাদের অবস্থান কোটা আন্দোলন যারা করছে তাদের বিরুদ্ধে নয়। যারা এই আন্দোলনে অনুপ্রবেশ করছে, আজকে ছাত্র দলের সভাপতি যে হুঙ্কার দিয়েছে, শিবিরের বিভিন্ন প্লেস থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখার লড়াই করছি। বাংলাদেশ আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থাকায় এই বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন নিরাপদ ছিল। আমরা আমাদের শিক্ষাঙ্গনে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করবে তাদেরকে প্রতিহত করার জন্য আজকে রাজপথে আমরা শিক্ষার্থীদের উপর ছাত্রদল শিবিরের ক্যাডাররা আর্মস নিয়ে হামলা করেছিল। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগ তাদের প্রতিরোধ করেছে। ছাত্রলীগ আক্রমণ করে নাই এবং ছাত্রলীগের অসংখ্য গণিত নেতা কর্মী আহত হয়েছেন। আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনারা সত্যটা তুলে ধরবেন। বিজয় 71 হলে কারা হামলা করেছে, কারা রাজু ভাস্কর্য থেকে সাধারণ শিক্ষার্থীদের কথা বলে উস্কানি দিয়ে অস্ত্র নিয়ে হলের ঘুমন্ত শিক্ষার্থীদের উপর হামলা করেছে, কারা তাদের উপরে বন্দুক নিয়ে নিচে থাকা ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের গুলি করেছে। আমরা তাদের পরিচয় জানতে চাই এবং তাদের বিরুদ্ধে প্রশাসন যাতে ব্যবস্থা নেয় সেই বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি। রাজাকারদের বংশধরদের নিয়ে সমালোচনা হচ্ছে এবং রাজাকারের বংশধরেরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে ছাত্রলীগের নিয়ে কটূক্তি করছে। রাজাকারের বংশধরদের কথায় ছাত্রলীগের কিছু যায় আসে না। আমরা আদর্শ বিক্রি করে রাজনীতি করি না। আমরা শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন ছাত্রলীগ, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে ছাত্রলীগ, আমরা সেই পক্ষে আছি। আন্দোলনকারীদের সাথে আমাদের কোনো প্রশ্ন নেই। আমাদের প্রশ্ন, আমাদের জায়গা, আমাদের শিক্ষাঙ্গন, আমরা সবসময় যেখানে আছি সেখানে দেখেছি। ছাত্রলীগ নেতা কর্মীদের উপর হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমাদের এই প্রতিবাদী অবস্থান। এবং এই সিলেটে আমরা শুনেছি আজকে ছাত্রদল, ছাত্র শিবির সহ অনেকেই রাজপথে থাকার ডাক দিয়েছেন। তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের আজকের এই অবস্থান।